হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে নেটফ্লিক্সে রিলিজ হয় একটি হিন্দি সিনেমাকে নিয়ে, যেটা একটা কমেডি সিনেমা, যেটার নাম হলো ওয়াইল্ড ওয়াইল্ড পাঞ্জাব। এই সিনেমাটি 10 তারিখে নেটফ্লিক্সে রিলিজ হয়ে গেছে। সিনেমাটি দেখলাম, কিরকম লাগলো এই সিনেমাটি সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো ওয়াইল্ড ওয়াইল্ড পাঞ্জাব? তো এই ফিল্মটা যখন আমি ট্রেলার দেখেছিলাম, এই ফিল্মটাতে আমার ট্রেলারটি মোটামুটি ভালো লেগেছিল। কিছু কিছু পাঞ্চ লাইন যেগুলোকে এডিটিং স্টাইলে মানে অ্যাড করে ছাড়া হয়েছিল ট্রেলারটার মধ্যে, সেটা আমার খুব ভালো লেগেছিল। মোটামুটি খুব বলতে এক্সট্রাঅর্ডিনারি কিছু না, কিন্তু ভালো লেগেছিল। এবং তার স্পেশালি কারণ ছিল বরুণ শর্মা। কারণ বরুণ শর্মা খুবই একজন ভালো কমেডি করতে পারে সে, ঠিক আছে? তার মানে ওই ফুকরের যে ফ্র্যাঞ্চাইজ বা অন্য যে কোনো সিনেমায় সে থাকে, তার একটা কমেডির সেন্স খুব ভালো আছে। তো অ্যাকচুয়ালি তো আমি বরুণ শর্মার জন্য এই সিনেমাটি দেখতে বসছিলাম। এবার এখানে জাস্তি গিল আছে, সানি সিং আছে, তারাও আছে। এবার এই সিনেমাটি যখন স্টার্ট হয়, ঠিক আছে, তখন থেকে দেখে মনে হয় যে সিনেমাটি একটা মানে একটু অন্য টাইপের, একটু কমেডি থাকবে, একটু বেশ একটা রমকম সিনেমা হবে। তার সাথেও একটা দেখে মোটামুটি ওয়ান টাইম ওয়াচ হলে একটু ভালো লাগবে। কিন্তু এইখানে যেহেতু এই সিনেমার ডিরেক্টর ডেবিউ ডিরেক্টর, তার এর আগে তিনটে কাজ আছে, তিনটে হচ্ছে টিভি সিরিজ। একটা আছে কি কলেজ রোম্যান্স বলে, আর একটা আছে কি ছুট, এরম ছুট, এরম একটা কি সিরিজ আছে, ঠিক আছে, সবই সিরিজ। এবং তার হিন্দি কাজে মানে ফিল্ম ফিল্ম হিসাবে তার এটা ডেবিউ ফিল্ম। এবার এই ফিল্মটার মধ্যে নতুনত্ব কিচ্ছু নেই, ঠিক আছে? মানে কমেডিক যে পাঞ্চ লাইন্স, ঠিক আছে, সেগুলো কোথাও ওয়ার্ক করে না। 3 নম্বর কথা হচ্ছে এই ফিল্মটার যে স্টোরি লাইন যেটা চলতে থাকে, সেটাতে নতুন তো কিছুই নেই। তার সাথে সাথে মানে খুব একটা ক্লিশে মানে এক্সিকিউশনের সাথে এই সিনেমাটিকে প্রেজেন্ট করা, মানে সিনেমার যে মানে যে কি বলবো, এটা দেখার যে একটা নজরিয়া, ঠিক আছে, সেইটাও একটা যেন কিরকম টাইপের, খুব একটা মানে হেভি যে একটা কালারিশ ভাব সেরকমও নেই সিনেমাটির মধ্যে। তার সাথে সাথে পারফরমেন্সও সেরকম কারোরই ভালো না। তো এক কথায় এই সিনেমাটি ওভারঅল আমার একটা খুবই একটা অ্যাভারেজ সিনেমা মনে হয়েছে, ঠিক আছে, বলা যায় বিলো অ্যাভারেজ। কারণ এই সিনেমার কমেডি কোনো জায়গায় আমার জন্য ওয়ার্ক করেনি। লাস্টের দিকে দু একটা পাঞ্চ লাইন্স ছাড়া, যেগুলো আমার কোথাও সেরকম গিয়ে আমাকে জেনুইনলি হাসি দিতে পারেনি, ঠিক আছে? এই সিনেমা দেখে যদি কেউ হাসে, সেটা জোর করে হাসা হবে। সিনেমার মধ্যে কোথাও সেরকম সিন নেই যেটা একটা খুব মানে হেভি একটা মুভমেন্টস আছে কমেডির মধ্যে, যেটা আমার দেখে খুব ভালো লাগবে, সেরকম কোনো মুভমেন্টস নেই। আর পারফর্মাররা যেরকমভাবে পারফরমেন্স দিয়েছে, তার মধ্যে বরুণ শর্মাই একমাত্র আছে যার পারফরমেন্সটা আমার একটু ভালো লেগেছে। তার পাশাপাশি সানি সিং, তার পারফরমেন্সটা আমার কিছু জায়গায় ভালো লেগেছে। এখানে পারফরমেন্স মনে রাখার মতো কারোরই পারফরমেন্স না, কিন্তু তাও যদি আমি ভালো হিসেবে খারাপ হিসেবে বিচার করি, সেখানে আমার বরুণ শর্মা একটু ভালো থাকবে, তারপরে সানি সিং একটু ভালো থাকবে, তারপরে আমার সেরকম কাউকে কমেডির মধ্যে লাগেনি। এবার এইখানে সিনেমাটিকে যেভাবে, সিনেমাটির যে গল্পটা, ঠিক আছে, সেটা হচ্ছে বরুণ শর্মার যে গার্লফ্রেন্ড আছে, ঠিক আছে, সে তাকে চিট করেছে। এবার বরুণ শর্মা তাকে মানে ওভার ইউ বলার জন্য, আই এম ওভার ইউ বলার জন্য তার কাছে যাচ্ছে, সেই মেয়েটার বিয়ে হচ্ছে। এবার এই জার্নির পথে তাদের অনেক কিছু নতুন প্রবলেম ফেস করতে হচ্ছে এবং অনেক কিছু হচ্ছে তাদের লাইফে সেই ট্রিপটার মধ্যে। এই ট্রিপটা নিয়েই হচ্ছে গল্পটা। ফাইনালি কি তারা সেই মানে বরুণ শর্মার গার্লফ্রেন্ডের কাছে পৌঁছতে পারবে, এই হচ্ছে গল্প। এর থেকে বেশি জানতে হলে সিনেমাটি আপনাকে নেটফ্লিক্সে দেখতে হবে। এই সিনেমাটি মানে প্রথম থেকেই কোথাও স্ক্রিন প্লেটা যেটা চলতে থাকে, সেটা কিন্তু খুব একটা এঙ্গেজিং নয়। আমরা একদম প্রথমের যে শটটা, ঠিক আছে, সেটা একমাত্র ছেড়ে দিলে বাকি যে এগুলো চলতে থাকে খুবই মানে জানা জানা, খুবই একটা মানে দেখা দেখা মনে হয়। আমরা ভাবি যে না একটু আলাদাভাবে প্রেজেন্ট হবে, কিন্তু এখানে সেরকমভাবে প্রেজেন্ট হয়নি। এবার এখানে যারা কমেডি করছে, তাদের কমেডি মাঝে মাঝে দেখে মনে হয় যে তারা ওভার অ্যাক্টিং করছে, এরকমও মনে হয়। এবং এই সিনেমাটি মানে যে একটা এক্সপ্রেশনের মাধ্যমে যে কমেডিটা পুল আপ করার চেষ্টা করেছে, সেটা কোথাও গিয়ে কাজ করে না। সিনেমাটি সব দিক থেকে যে কটা পাঞ্চ লাইন্স তারা ডিজাইন করেছে রাইটিং লেভেলে, সেগুলো একটাও কিন্তু আমাদের মানে যে নতুন কিছু মনে হবে বা শুনিনি, বা ডায়লগসের মধ্যে যে নতুন কিছু, সেরকম কিছুই নেই, ঠিক আছে? কিছু কিছু মানে এক দুটো ডায়লগ ছাড়া বাকি কোনো পাঞ্চ লাইন্সই আমাদেরকে ভালো লাগে না। খুবই এক্সিকিউশনটা খুবই খারাপ হয়েছে, প্রেজেন্টটা একদম ভালোভাবে করতে পারেনি সিনেমাটি। সিনেমাটির যে দেখার মানে ভিজুয়ালটা যেটা দেখবেন, সেটার মধ্যে কোনো মানে খুব একটা যে খরচা করা মনে হবে না, ঠিক আছে? মনে হবে একটা ক্লিশে ভাব আছে তার মধ্যে, খুব একটা কালারফুল না সিনেমাটি। আর যে মানে টেকনিক্যাল ডিপার্টমেন্ট যেটা, ঠিক আছে, সেটাও কিন্তু খুব একটা হেভি না। কিছু কিছু জায়গায় মানে খুবই সস্তার মনে হয় সিনেমাটি। এবং সিনেমাটি যে সিচুয়েশানটা ক্রিয়েট করার চেষ্টা করেছে ট্রিপের মধ্যে, সেগুলো না কতটা আমাদের, ঠিক আছে, সেটা মানে খুব একটা বিলিভেবল মনে হয় না। সেটা মনে হয় জোর 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 করে করা হয়েছে, ফোর্স স্পিড একটা করা হয়েছে। এবং এখানে জেসি গিলের পারফরমেন্স, তার তো পারফরমেন্স এখানে মনেই হবে না যে মানে একটা পারফরমেন্সে করছে, সেখানে মনেই হবে যে সেই জোর করেই রোলটা করছে, ওভার অ্যাক্টিং করছে।
এবং বরুণ শর্মা কিছু কিছু জায়গায় তাকেও মনে হয় যে সেও ওভার অ্যাক্টিং করছে, সানি সিংকেও মনে হয়। এবং গল্পের মধ্যে যে টুইস্ট আর টার্নসগুলো আছে সেগুলো তো কোথাও কাজই করে না, জাস্ট আসে চলে যায়। মানে সব দিক থেকে এই সিনেমাটি একটা খুবই বিলো অ্যাভারেজ সিনেমা হয়েছে। আমি মানে মানে কি বলবো, এরকম সিনেমা হবে আমি এটা ভাবিনি। ঠিক আছে, আপনারা দেখলেই সিনেমাটি বুঝতে পারবেন শেষ পর্যন্ত। সিনেমাটির রান টাইম 1 ঘন্টা 50 মিনিট। ঠিক আছে, নেটফ্লিক্সে পেয়ে যাবেন, আপনার চাইলে গিয়ে দেখতে পারেন। আমার খুবই বিলো অ্যাভারেজ একটা সিনেমা লেগেছে। আপনারা গিয়ে দেখুন, দেখে কমেন্ট করবেন যে আপনাদের কেমন লেগেছে। সিনেমার একটা গানও আমার ভালো লাগেনি। ঠিক আছে, গান, পারফরমেন্স, ভিজুয়াল, ঠিক আছে, তারপরে পাঞ্চ লাইন্স, কমেডি, ঠিক আছে, এক্সিকিউশন, প্রেজেন্টেশন কিচ্ছু ভালো হয়নি সিনেমাটির। তাই জন্য আমার সিনেমাটি সত্যিই খারাপ লেগেছে। আপনারা দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। যারা অলরেডি দেখে নিয়েছেন তারাও কমেন্ট করবেন যে আপনাদের কেমন লেগেছে। যারা দেখেনি তারা গিয়ে দেখুন, তারাও দেখে কমেন্ট করবেন যে আপনাদের কেমন লেগেছে। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।